Hello and welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে। তার আগে যে খবরটা আমাদের দেওয়ার রয়েছে যে আমাদের রেনবো অফ এডুকেশন 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করলো। তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তোমরা যদি পাশে না থাকতে তাহলে হয়তো এই সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না। যারা আমার সাথে এত দূর পথ চলে এসেছো আমি চাইবো তারা আমার সাথে থাকো, এবং যারা এখনো রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু এই চ্যানেলটি আরো বহুদূর যেতে পারবে। আমি তোমাদেরকে বলেছিলাম 1K সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হলে একটা আমাদের লাইভ সেশন হবে, যেখানে তোমরা আমাকে দেখতেও পারবে এবং তোমাদের যা কোয়ারিজ রয়েছে, তোমরা স্টুডেন্টসরা আমার কাছে যা যা জানতে চাও তোমরা অবশ্যই আমাকে সেখানে জিজ্ঞেস করতে পারো। তো সেই একটা আমরা লাইভ সেশন খুব শিগগিরই করব। 1K সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হলো। রেনবো অফ এডুকেশনের সাথে যারা যারা যুক্ত আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যাব আজ আমাদের ভিডিওর পর্বে। আজকে যে ভিডিওটি আমি আলোচনা করছি বা যে টপিকটি তোমাদের সাথে আজ আলোচনা করব সেটা হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। একটি প্যারাগ্রাফ যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, যেটা মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য তো বটেই, এমনকি তোমরা অন্য যারা রয়েছো প্যারাগ্রাফ তোমাদের সাথে শেয়ার করেছি যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, 2025-এ যারা মাধ্যমিক দেবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কিন্তু নিত্য নতুন প্যারাগ্রাফ পেতে পারবে আমার এই চ্যানেল থেকে। শুধু প্যারাগ্রাফ নয়, তোমাদের গ্রামারের যে কোনো ডাউট, যে যে বিষয়ে তোমাদের ডাউট রয়েছে তোমরা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে আমার এই চ্যানেল থেকে। তাহলে আজকে আবারও আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলে যে মিস ওই পয়েন্টস গুলো দিয়ে প্যারাগ্রাফটা দিলে ভালো হয়। সেই জন্য আজ আমি তোমাদের সাথে আগে পয়েন্টস গুলো দিয়ে নিচ্ছি, দেন আমি প্যারাগ্রাফটা তোমাদের সাথে আলোচনা করব। একদম বাংলা মানে সহ তোমাদেরকে বুঝিয়ে দেব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে। দেখে নেবো চলো তাহলে আমাদের প্যারাগ্রাফটা। ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ দ্য মোবাইল ফোন। পয়েন্টসে কি কি আছে দেখো। ইন্ট্রোডাকশন: আ পাওয়ারফুল ডিভাইস ফর কমিউনিকেশন, ইটস ডিমেরিটস, অ্যাবিউজ বাই দ্য ইয়াং জেনারেশন, এফেক্ট অন এনভায়রনমেন্ট, আর সাথে থাকবে কনক্লুশন। তাহলে এটা হচ্ছে আমাদের পয়েন্টস। এবার আমরা চলে যাব আমাদের মূল প্যারাগ্রাফটাতে। প্যারাগ্রাফ লেখা কিন্তু ভীষণ সহজ, তোমরা প্রত্যেকেই প্যারাগ্রাফ লিখতে পারবে। ঠিক কি পয়েন্টস গুলো ধরে ধরে কিন্তু প্যারাগ্রাফগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এর আগে আমি ভিডিওতে প্যারাগ্রাফ কিভাবে লিখবে বা বায়োগ্রাফি কিভাবে লিখবে সব কিন্তু আলোচনা করেছি। আমি আরো বহু প্যারাগ্রাফ দিয়েও রেখেছি চ্যানেলে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যারা দেখোনি চেক করে নিতে পারবে। প্যারাগ্রাফটা দেখি চলো। আর প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখবে। ওই মাঝখানে দেখলে আবার পজ করে আবার দেখলে সেইভাবে দেখো না, স্কিপ করে করে দেখো না, যেটা আমার বলার বক্তব্য। পুরো ভিডিওটা দেখো, তবে আমি যদি কিছু বলেও থাকি মাঝে মাঝে তাহলে তোমরা কিন্তু সেগুলো মিস করে যাবে। দেরি না করে চলো আমরা চলে যাই আমাদের প্যারাগ্রাফে। When telephone was first introduced in the world in the 1950s, যখন 1950-এ টেলিফোন প্রথম ইন্ট্রোডিউস হয়, people were ecstatic for its communication facility. মানুষ কিন্তু পরম আনন্দে এর ফ্যাসিলিটিটা উপভোগ করছিল। Of late, the introduction of mobiles makes the telephone a relic. তারপরে কিন্তু এই মোবাইলটা কিন্তু আমাদের একটা দরকারি জিনিস হয়ে পড়ে। Mobiles are in fact indispensable in the present day of hurry and business. আমাদের এই ব্যস্ততার যুগে, আমাদের এই ব্যবসায়িক যুগে মোবাইল ফোনটা কিন্তু একদম ভীষণ অপরিহার্য একটি উপাদান।
Communication is possible at all times and in any place. তুমি যে জায়গাতে থাকো, যে কোনো সময় একটা ফোন হাতে থাকলেই ব্যাস আমরা সমস্ত কমিউনিকেশন করতে পারবো। বাট এভরিথিং হ্যাজ ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। প্রত্যেকেরই একটি ভালো দিক এবং একটি খারাপ দিক রয়েছে। সো মোবাইলস আর টু সাম এক্সটেন্ট টু বি কার্সড। তাই কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল ফোন কিন্তু অভিশাপের কারণ হচ্ছে। People, especially young generation, have been abusing mobiles. যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু মোবাইলের অপব্যবহার করছে। They not only chat in an unexpected way, but also indulge themselves in leading immoral lives. তারা যে আননেসেসারি চ্যাট করছে শুধু তাই নয়, তারা একটা ইমোরাল লাইফসও লিড করছে। অবসেন্স ভিডিও, খারাপ অশ্লীল ভিডিও clippings and some other versions of immoral entertainment are now available in mobiles. Therefore, the students have now tremendous fascination ফর দ্য মোবাইলস। তাই কিন্তু এখন ছাত্রছাত্রীদের মোবাইলের প্রতি একটা অ্যাডিকশন বেড়ে গেছে। Consequently, instead of studying, they concentrate on using mobiles for sheer funds. পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা কিন্তু নিজেদের এই মোবাইলসের একটা শেয়ার ফান্ডস করার জন্য ইউজ করছে। নিউমারাস লোয়ার্স হ্যাভ বিন ইরেক্টেড ফর দ্য নেটওয়ার্ক অফ মোবাইলস। অনেক কিন্তু মানুষ এর দ্বারা, এই নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কের দ্বারা, সরি এখানে লাইনটা দেখো, নিউমারাস টাওয়ার্স হ্যাভ বিন ইরেক্টেড ফর দ্য নেটওয়ার্ক অফ মোবাইলস। প্রচুর টাওয়ার্স কিন্তু ইরেক্টেড করা হচ্ছে এই মোবাইলের নেটওয়ার্কের জন্য। It is well known that a particular wave which is responsible for the mobile network harms the ecological balance in the environment. এতে কিন্তু আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্সটাও হ্যাম্পার হচ্ছে। It is evident in the pale colors to the trees and fruits adjacent. এটাও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর গাছ এবং ফ্রুটস, কিন্তু ফ্রুটসের গাছ বলো যাই বলো, টু দ্য মোবাইল টাওয়ার্স, এই মোবাইল টাওয়ার্সের জন্য কিন্তু হ্যাম্পার হচ্ছে। The use of mobile while crossing roads and driving has also resulted in increase of accidents. এই যে রাস্তা পারাপার হওয়ার সময় আমরা মোবাইল ফোনের ইউজ করছি, এতে কিন্তু প্রচুর দুর্ঘটনাও ঘটছে। Thus, it is the time to be conscious of the abuse to the mobiles. The concerned authority should take immediate steps to stop immoral business which is proliferating. তাই আমাদের কি করতে হবে, একটা ইমিডিয়েট স্টেপস নিতে হবে, যেটা মানে এই মোবাইল ফোন সংক্রান্ত যে খারাপ দিকগুলো রয়েছে যাতে সেগুলোকে আমরা বন্ধ করতে পারি। অল শুড রিমেম্বার দ্যাট দ্য সোল পারপাস অফ মোবাইল ইজ টু কমিউনিকেট। আমাদের প্রত্যেকের একটাই পারপাস মোবাইল দ্বারা কমিউনিকেট করা, যোগাযোগ সাধন করা। এন্টারটেনমেন্ট মে বি অ্যাভেলেবল ইন দ্য নেটওয়ার্ক অফ মোবাইলস। মোবাইলসে এন্টারটেনমেন্ট থাকবেই, বাট দেয়ার শুড বি নো ইমোরাল ডিজাইন, কিন্তু তাদের ডিজাইনটা যেন ইমোরাল না হয়। Above all, the government should restrict the use of mobiles so much so that anti-social activities may not be done through mobiles. যদি সরকার এই মোবাইল ফোনের ইউজেস গুলোর রেস্ট্রিকশন বেঁধে দেন, তাহলে কিন্তু আর এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো যেগুলো মোবাইল ফোনের মাধ্যম দিয়ে হচ্ছে, সেগুলো যেন বন্ধ হয়। তাহলে আজকে তোমাদের সাথে আমি একটি ভীষণ ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ শেয়ার করলাম, যেটি হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। তোমরা অনেকেই এই প্যারাগ্রাফটি আমার কাছে চেয়েছিলে। এর আগেও আমি অনেক প্যারাগ্রাফ শেয়ার করেছি, সেই প্যারাগ্রাফের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
যারা দেখোনি দেখে নিতে পারো। এছাড়াও যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু সাজেশনও দেওয়া আছে। সাজেশন ওয়াইজ, শুধুমাত্র সাজেশন নয়, রেনবো অফ এডুকেশন শুধু যে সাজেশন দেয় তা নয়, সাজেশনে যা যা দিয়েছি সেগুলো কিন্তু আনসার সহ আমার চ্যানেলে আলোচনা করা আছে। তাই তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। আজকের মতো এইটুকুই। আরেকটা আমরা খুব শিগগিরই একটা লাইভ সেশন করব, আমি চাইবো তোমরা প্রত্যেকে সেখানে জয়েন করে আমার সাথে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।